নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গান্ধী মূর্তির সামনে বিজেপির ধর্নায় অনুমতি। শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। বিজেপির ধর্নায় অনুমতি। বিচারপতি কৌশিক চন্দ্রের অনুপ হাজরা রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঠিক কোন শর্তে অনুমতি হাইকোর্টের? শর্ত সাপেক্ষে বিজেপিকে অবস্থান ধর্ণা বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র 28 এবং 29 ফেব্রুয়ারি গান্ধী মূর্তির নিচে 150 জনের জমায়েত নিয়ে তারা এই অবস্থান বিক্ষোভ করতে পারবে এবং একই সঙ্গে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তাদের এই অবস্থান চলতে পারে। যে কোনো মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, কোনো সাউন্ড পলিউশন যাতে না হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে যে কাজগুলি করা দরকার সেগুলো মানতে হবে, অর্থাৎ কলকাতা পুলিশের যে রেস্ট্রিকশন বা বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মানতে হবে এবং সভা শেষে সভাস্থল যেগুলো পরিষ্কার করার কাজ এগুলি সবই রয়েছে। তবে এই মামলায় অনুমতি পেল বিজেপি। তবে বিজেপির তরফে কিন্তু ঠাট্টাচ্ছলে হলো বিচারপতি কৌশিক চন্দ্রের যে মন্তব্য যে কত জমায়েত তারা করতে চায়, কারণ 3000 জমায়েত ওখানে দেওয়া সম্ভব নয়। পাশেই অন্য চাকরি দাবিতে আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভ চলছে, রাজ্যের যে আপত্তি রয়েছে। এই জায়গায় 100 জন প্রাথমিকভাবে জানায়। তখনই বিচারপতি কৌশিক চন্দ্র জানান 100 জন জমায়েত কি আদৌ করতে পারবে এই সংগঠনটা, অর্থাৎ বিজেপি কি করতে পারবে। যদি শেষমেশ বিচারপতি পৌঁছায় কিনা জানা নাই। 100 পর তারা 150 জনের লিমিটে রাজি হয়, অর্থাৎ 100 থেকে 200 মধ্যে তারা জমায়েত করতে চায়, সেই মধ্যে 150 জনের জমায়েত তারা করবে। এই শর্তে 2 দিনের অনুমতি দিল বিজেপিকে বিচারপতি কৌশিক চন্দ্র। বেশ অনুপ, 26, 27, 28 এই 3 দিন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে একটা সিটিং ডেমনস্ট্রেশন করব বলে সেই যে এলাকা সেটা আর্মির আন্ডারে পড়ে, সেই আর্মি অথরিটির প্রপার পারমিশন নিয়ে তাদের এনওসি নিয়ে আমরা সেখানে সিটিং ডেমনস্ট্রেশন করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কলকাতা পুলিশ আমাদেরকে পারমিশন দেবে না বলেছিল। মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছেন। 27 এবং 28 এই 2 দিন আমরা ওখানে সিটিং ডেমনস্ট্রেশন করব। কিছু শর্ত উনি দিয়েছেন যে আমাদের সাপোর্টার 150-র বেশি আমরা রাখবো না, লাউড স্পিকার ইউজ করতে পারবো না, মাইক্রোফোন ইউজ করতে পারবো না।